পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা 111 ফুট। পাশে সৌমিত্রিষা রয়েছে, অহনা রয়েছে, আর আমার ফেভারিট আর যে প্রবীণ রয়েছে। তো নমস্কার বন্ধুরা, সুমন্ত অফিসিয়ালের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আজকে আবারও চলে এলাম বাটার 111 ফুটের মাতৃ প্রতিমা দেখতে। তো এখানে আজকে কিন্তু মাতৃ প্রতিমা এর আগে দেখিয়েছিলাম, তবে স্ট্রাকচার কিন্তু সেদিনকে তোলা হয়ে গিয়েছিল। তবে আজ কিন্তু রয়েছে সরস্বতী পূজার আগের দিন, আর আজকে কিন্তু অসাধারণ লাইট শো কিন্তু হচ্ছে সেখানে, এবং সেখানে কেমন কি মুহূর্ত উদযাপন করি, এবং সেখানে কিন্তু বিভিন্ন টলিউড অভিনেত্রীরা এসেছেন, তারা কি বলছে সেখানে তাদের মতামত অবশ্য আমার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এলাম বাটানগর নিউল্যান্ডের মাঠে, আর সেই দূরেই কিন্তু রয়েছে মা সরস্বতী মায়ের প্রতিমাটি, আর এইটাই কিন্তু রয়েছে প্রধান গেট। এই প্রধান গেটের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ অবশ্য করতেই হবে ভেতরে, যেহেতু দেখতে হবে আমাদের সকলকেই মাতৃ প্রতিমা 111 ফুটের। তো আমি কিন্তু একেবারে সন্ধ্যার মুখেই এলাম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:30টার মতো। তো প্রায় কিন্তু সন্ধ্যার মুখেই চলে এলাম। আর ওপরে একটা অবশ্য ব্যানার লক্ষ্য করছে, লেখা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে, আর হাইলাইট করে লেখা রয়েছে মায়ের যে উচ্চতাটা 111 ফুট, সেটা অবশ্য লেখা রয়েছে। তো অবশ্যই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো একদম কিন্তু বাটানগর নিউল্যান্ডের মাঠে রয়েছে এটি। তো ভেতরে অবশ্য প্রবেশ করে দেখাই, লাইভ শো কিন্তু চালু হয়ে গিয়েছে অবশ্য, জাস্ট অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এখানে অনেকগুলি কিন্তু সার্ফি সমন্বয়ে কিন্তু লাইভ শোটি হচ্ছে এখানে, আর লাইভ শোটি কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু হচ্ছে এখানে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাইভ শো কিন্তু চালু হয়ে গিয়েছে, আর জাস্ট কিন্তু দারুণ কিন্তু দেখতে লাগছে অবশ্য মাতৃ প্রতিমাটি। আর সেখানে কিন্তু স্টেজ করা হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রামের জন্য। অবশ্যই দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু অনেকগুলি সার্ফি রয়েছে, আর সার্ফি সমন্বয়ে কিন্তু হচ্ছে লাইভ শো।
আর আমার বন্ধুর নাম রেখেছি হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের দ্বারা এসে লুচি ভেজে নি। এই লাইনটা প্লিজ সবাইকে বলতে হবে একসাথে। এই বেশি আকাশ না, কাছাকাছি এত মানুষকে পাচ্ছ, কি বলতে চাইবে? এবং 111 ফিট সরস্বতী ঠাকুর, it's a history that we are all witnessing today. সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক গুণী শিল্পী আমার কলিগরা সবাই বসে আছেন এখানে, সবাইকে হ্যালো, অনেকদিন পর দেখা হলো সবার সঙ্গে। আর কৌশালিদি তুই তো পুরো ফাটিয়ে দিয়েছে, আর কিছু বলা নেই। পাশে সৌমিত্রিষা রয়েছে, অহনা রয়েছে, আর আমার ফেভারিট আর যে প্রবীণ রয়েছে, যে আমাকে আজকে ইন্ট্রোডিউস করালেন সবার সঙ্গে। আর এত বড় একটা মানে আমরা এর আগে দেখেছি মা দুর্গা, সবাইকে বলতাম আমরা এত বড়, সত্যি আমরা ভাবতাম যে ঠিক আছে দুর্গা পুজোর জন্যই এটা মনে হয় স্পেসিফিক্যালি তৈরি, কিন্তু বাটানগরের মানুষজন দেখিয়ে দিলেন যে আমরাও পারি। আজকে বাটানগরের মানুষের জন্য একটা জোরে হাততালি হবে তো? আমি অনুরোধ করবো রাকেশ দাস এবং শ্রমিক বোসকে এগিয়ে আসার জন্য। রাকেশ দাস এবং শ্রমিক বোস তারা মেমেন্টো দিয়ে সম্মান জানাবেন রীতা ভরিকে সময় বের করে এখানে আসার জন্য। Thank you so much. Now সবসময় এমন ভাবে ইন্ট্রোডিউস করে যেন আমি কোথাকার রানী, সো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যাট লিস্ট আই ফিল দ্যাট ওয়ে when you do that, so thank you. এন্ড আমি আমার ওদিকে যতজন বন্ধুরা দর্শকেরা রয়েছে তাদেরকে বলতে চাই আপনাদের কথা আমরা শুনতে পাচ্ছি, তো যদি কিছু বলেন আমরা শুনতে পাবো। যখনই ও কিছু প্রশ্ন করছে সামনে থেকে সবাই উত্তর দিচ্ছে, আপনারা খুব বেশি দূরে নেই, আমাদের কাছেই আছেন। একটা পরীক্ষা হয়ে যাক। সবাই ভালো আছেন? পেছনে তাদের ভাবছেন তাদের মধ্যে কথা আমরা শুনতে পাচ্ছি না, পাচ্ছি। আপনারা ভালো আছেন? বেশ, শুনেও ভালো লাগলো, ভালো থাকারই কথা। এরকম সুন্দর একটা সন্ধ্যা, আর পৃথিবীর সব থেকে বড় সরস্বতী প্রতিমা 111 ফুট সেটা তৈরি হয়েছে, এবং এইরকম একটা অনুভূতি আমার মনে হয় তোমাদের সাথে আমি আজকে ভাগ করে নিতে পারছি, তাই জন্য আই এম ফিলিং এক্সট্রিমলি ইলেটেড এন্ড হ্যাপি। মা সরস্বতীর আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া তো আমি তো আছি। মা সরস্বতীর ভালোবাসার আশীর্বাদ ছাড়া তো আমরা যে কাজটা করি এই মঞ্চে আজকে আমরা যারা সকলে আছি সেটা তো সম্ভব নয় না। আমরা শিল্পী, আমরা অভিনয়, গানে, নাচে এবং